সেপ্টেম্বর 2026 তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে, নাকি কোনো গোপন ঝড় আঘাত হানবে আপনার অর্থ এবং সম্পর্কতে? কারণ আপনার রাশির ভিত্তিতে গ্রহের গোচর অবস্থান তৈরি করছে অত্যন্ত দুর্লভ একটি মহা সংযোগ। ভাগ্য কি আপনার পক্ষে রায় দেবে সেপ্টেম্বর মাসেতে, নাকি প্রতি পদে থাকবে বড় বড় কোনো পরীক্ষা? সেপ্টেম্বরের এই বিশেষ দিনগুলোতে কোনো একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে কিন্তু আপনার গোটা জীবনের গতিপথ। আপনার স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা, প্রেম থেকে শুরু করে কোন নক্ষত্রের প্রভাবে আপনার ভাগ্য মোড় নেবে সেপ্টেম্বর মাসেতে, তার সম্পূর্ণ নিখুঁত এবং বৈদিক জ্যোতিষসম্মত বিশ্লেষণ জানতে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ স্কিপ করলে কিন্তু সেপ্টেম্বর মাসের জন্য রূপরেখা আপনি কিন্তু তৈরি করতে পারবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ ভিডিও পর্বেতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব যে সেপ্টেম্বর 2026 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন কাটবে বা কেমন যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষতন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা জানবার প্রচেষ্টা করব যে সেপ্টেম্বর মাসেতে আপনার রাশির ওপরেতে প্রধান গ্রহগুলোর বিশেষ কি প্রভাব থাকতে চলেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু এটা জেনে নেওয়া উচিত হবে। রবি গ্রহ রাশির একাদশ ভাবের অধিপতি মাসের প্রথমার্ধে একাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশিতেই কিন্তু গোচর অবস্থান করবে এবং 17ই সেপ্টেম্বর থেকে রাশির দ্বাদশ ভাবেতে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করবে। বুধ গ্রহ একাদশ এবং দ্বাদশ ভাবের মধ্য দিয়ে কিন্তু সঞ্চার করতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। মঙ্গল গ্রহ সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে রাশির বলবো যে নবম ভাবে গোচর অবস্থান করবে এবং 18ই সেপ্টেম্বর থেকে রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেই কিন্তু সেপ্টেম্বর মাসে গোচর অবস্থান করবে। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ এবং রাশির একাদশ ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। আর গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে সেপ্টেম্বরের প্রথম 15 দিন কিন্তু আপনার আয়, মান সম্মান এবং সাফল্য তুঙ্গে থাকবে। তবে শেষ 15 দিনেতে খানিকটা চিন্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তেও খানিকটা চিন্তা থাকবে। চলুন আমরা একে একে জেনে নিই যে ঠিক কোন কোন সময়তে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। প্রথমেই জেনে নেওয়া যাক যে কেরিয়ার বা কর্মজীবন সেপ্টেম্বর মাসেতে কেমন থাকবে আপনাদের। মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে তো অভূতপূর্ব উন্নতির যোগ কিন্তু রয়েছে আপনাদের। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন চাকুরির শুভ প্রস্তাব কিন্তু আসতে পারে মাসের প্রথম 15 দিন বা 16 দিনের মধ্যেতে। সহকর্মীদের পূর্ণ সহায়তা পাবেন এই সময়ের মধ্যেতে, কারণ রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেই গোচর অবস্থান করবে। তবে 17ই সেপ্টেম্বরের পর থেকে রবি গ্রহ এবং বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে প্রবেশ করবার জন্য কর্মক্ষেত্রেতে শত্রু বা সহকর্মীদের সাথে কোনো বিরোধে জড়াবেন না কিন্তু একদমই। অফিসে রাজনীতি এড়িয়ে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আপনার। কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের নতুন সুযোগ আসবার সম্ভাবনা 16ই সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল কর্মপ্রার্থীরা সরকারি কাজের জন্য প্রচেষ্টা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবে বলে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে কিন্তু বলবো যে সেপ্টেম্বর মাসেতে খুব ভালো বা মনের মতন সুযোগ আসবার সম্ভাবনা থাকতে চলেছে। এবং বিদেশে চাকুরির জন্য বা
এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছেন যে সকল কর্মপ্রার্থীরা সেপ্টেম্বর মাসেতে, সেই সকল কর্মপ্রার্থীদের কিন্তু সুযোগের সম্ভাবনা সারাটি মাস লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ কর্মজীবীদের কাছেতেও সুযোগ আসবে এবং কর্মপ্রার্থীদের কাছেতেও সুযোগের মাস হতে চলেছে সেপ্টেম্বর মাস। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি মিশ্র ফলদায়ক কিন্তু হবে। মাসের শুরু থেকে বলবো যে 16-17 সেপ্টেম্বর পর্যন্ত আয়ের নতুন পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। পুরানো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই সময়ের মধ্যে। কিন্তু সেপ্টেম্বর মাসে বলবো যে 20 তারিখের পর থেকে অপ্রয়োজনীয় ব্যয় বা হঠাৎ করে মেডিকেল বা দূরযাত্রার কারণে খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই মাসেতে কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ করবার আগে অবশ্যই বিবেচনা করতে হবে, তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। তাতে কিন্তু আর্থিক দিক থেকে সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসা বাণিজ্য কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে? তুলা রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি মধ্যম থেকে বলবো শুভ হবে। আমদানি রপ্তানি, বৈদেশিক বাণিজ্য, ফ্যাশন ডিজাইনিং, কসমেটিক্স এবং মিডিয়া সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। পার্টনারশিপ ব্যবসাতে স্বচ্ছতা অবশ্যই বজায় রাখতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষর করবার আগে অবশ্যই নিজের হরোস্কোপ বিচার করিয়ে নেবেন এবং আইনি পরামর্শ নেওয়াটা কিন্তু জরুরি হবে। তাহলেই কিন্তু ব্যবসায়ীদের কাছে আরো শুভ ফলদায়ক হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের? যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে কিন্তু কোনো বিশেষ ব্যক্তির আগমন ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। তবে তাড়াহুড়ো করে কিন্তু দয়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ আবেগের বশেতে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। প্রয়োজনে নিজের বুদ্ধিকে কাজে লাগানো হবে। কারণ কি, এই মাসেতে আপনার মধ্যে রোমান্টিক মনোভাব চরম থাকতে লক্ষ্য করা যাচ্ছে। রিলেশনশিপে থাকা ব্যক্তিদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। তাই কথোপকথনে অবশ্যই বলবো স্পষ্টতা বজায় রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির কথাতে প্ররোচিত হয়ে সঙ্গী বা সঙ্গিনীর সাথে তর্ক বিতর্কে কিন্তু একদমই জড়াবেন না সেপ্টেম্বর মাসেতে। তবে মাথা ঠান্ডা করে চললে সম্পর্কের মধ্যে অবশ্যই উন্নতি হওয়া সম্ভব। আর নিজের উদ্যোগেই কিন্তু সম্পর্কের উন্নতি হবে সেপ্টেম্বর মাসেতে। তাই অবশ্যই চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন সেপ্টেম্বর মাসেতে। তাতে প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনারা। বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে এবং 18 সেপ্টেম্বর থেকে রাশির দশম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকবার জন্য বলবো যে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু মধুরতা আরো বৃদ্ধি পাবে। রাশির সপ্তম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর দৃষ্টি থাকবে সেপ্টেম্বর মাসেতে। কিন্তু মাসের মাঝামাঝি সময়তে বলবো যে স্ত্রীর বা স্বামীর স্বাস্থ্য নিয়ে খানিকটা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় থাকবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর বলবো যে কেরিয়ারের উন্নতির সম্ভাবনা সেপ্টেম্বর মাসে থাকবে এবং লাইফ পার্টনারের সহযোগিতায় নিজের ভাগ্যের উন্নতিও কিন্তু সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। এছাড়াও বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনাও থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে? শিক্ষার্থীদের জন্য এই মাসটি অর্থাৎ সেপ্টেম্বর মাসটি অত্যন্ত পরিশ্রমের মাস হবে। একাগ্রতা ধরে রাখা কিন্তু খানিকটা হলেও কঠিন হতে পারে। তবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য প্রচেষ্টা করছেন তারা মাসের শেষ ভাগেতে কিন্তু শুভ সংবাদ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কিন্তু অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে সেপ্টেম্বর মাসেতে, তাহলেই সফলতা পাওয়া সম্ভব হবে। অতএব মিশ্র ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? স্বাস্থ্যের ক্ষেত্রেতে
কিছুটা যত্ন নেওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন হবে। অতিরিক্ত কাজের চাপের কারণেতে মানসিক ক্লান্তি লক্ষ্য করা সম্ভব হবে এবং পেটের সমস্যা বা পিঠের কোনো ব্যথা হতে পারে। মাসের শেষার্ধে অনিদ্রা বা চোখের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু থাকবে না বা লক্ষ্য করা যাবে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। প্রতিদিন অবশ্যই প্রাণায়াম এবং হালকা ব্যায়াম অর্থাৎ যোগ ব্যায়াম করলে কিন্তু অবশ্যই ভালো ফলাফল লক্ষ্য করা সম্ভব হবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েতে। এইবার আলোচনাতে আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী আপনারা সেপ্টেম্বর মাসেতে বিশেষ কি পরিবর্তন বা ফল পেতে চলেছেন। হ্যাঁ, জন্ম নক্ষত্র অনুযায়ী ফলাফল কিন্তু খানিকটা হলেও ভিন্ন হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনার সৃজনশীলতা এবং সাহস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কিন্তু নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন আপনি এবং আর্থিক দিক থেকে উন্নতির যথেষ্ট যোগ থাকবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক অস্থিরতা থাকতে পারে সেপ্টেম্বর মাসেতে। ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন অবশ্যই। তবে বিদেশ সংক্রান্ত কাজেতে বড় সফলতা আসতে পারে সেপ্টেম্বর মাসে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির সময় কিন্তু থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। পরিবারে বলবো যে শুভ অনুষ্ঠান হতে পারে সেপ্টেম্বর মাসেতে। দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম কিন্তু সম্পূর্ণ হতে থাকবে বা লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। এবার আমরা জেনে নেওয়ার প্রচেষ্টা করব যে সেপ্টেম্বর 2026-এর গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক তারিখগুলো কি থাকবে। অবশ্যই এই তারিখগুলো শুধুমাত্র না শুনে ডায়েরিতে কিন্তু নোট করে রাখবেন, তাতে সেপ্টেম্বর মাসের জন্য প্ল্যান প্রোগ্রাম সাজাতে আপনাদের অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবে। শুভ তারিখ হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 27শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে যে কোনো কাজ, শুভ কাজ শুরু করা যেতে পারে, চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কিন্তু যেতে পারে। সতর্কতামূলক তারিখ 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ এবং 24শে সেপ্টেম্বর। এই দিনগুলোতে বিতর্ক এবং বড় বিনিয়োগ বা দূর যাত্রা কিন্তু এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। সেপ্টেম্বর মাসের বিশেষ প্রতিকার বা উপায়, সেপ্টেম্বর মাসে গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করা এবং অশুভ প্রভাব কাটানোর জন্য সহজ প্রতিকারগুলো অবশ্যই কিন্তু আপনাদের পালন করা উচিত হবে। তাতে কিন্তু দেখবেন ভাগ্যের দরজা খোলবার সাহায্যও কিন্তু পাবেন এই উপায়গুলোর দ্বারা। প্রথম উপায় হচ্ছে প্রতি শুক্রবার দিনকে সাদা রঙের মিষ্টি বা পায়েস মা লক্ষ্মীকে কিন্তু ভোগ দিন এবং শ্রী সূক্তম পাঠ করুন অথবা শ্রবণ করুন। দ্বিতীয় উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলাতে তামার পাত্রে সামান্য লাল চন্দন, গঙ্গা জল এবং রক্তকরবী ফুল দিয়ে সূর্যকে কিন্তু অর্ঘ্য প্রদান করুন, তাতে শুভ ফল লক্ষ্য করতে পারবেন। তৃতীয় উপায় হচ্ছে প্রতি শনিবার বা বুধবারেতে দুস্থ ব্যক্তিদের চাল, চিনি বা সাদা রঙের বস্ত্র দান করুন। চতুর্থ উপায় হচ্ছে প্রতিদিন 108 বার করে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। যদি আপনার মনে হয় যে এই তথ্যগুলো আপনার কাজে আসবে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার তুলা রাশির বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো এবং আপনার ব্যক্তিগত জন্মছক ও গ্রহের মহাদশা অনুযায়ী নিখুঁতভাবে বিশ্লেষণের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন। পরবর্তী মাসের রাশিফল সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে রাখবেন। ধন্যবাদ আপনাদের। সেপ্টেম্বর মাস শুভ এবং মঙ্গলময় হোক। জয় মা তারা।